হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পাবদা মাছের একটা রেসিপি। খুবই সাধারণ, কিন্তু এটা টেস্টটা অন্য ধরনেরভাবে করেছি। সেটা টেস্ট হয়েছে পুরো আলাদা। গরম ভাতের সঙ্গে দারুণ ভালো লাগে। প্রথমে আমি পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, কিন্তু প্রচণ্ড ফাটে, তার জন্য আমি দিয়ে নিয়েছি একটু সর্ষের তেল। এরপর পাবদা মাছগুলোকে আমি ভালো করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। প্রচণ্ড ফোটে, যার জন্য আমি তেলটা কিন্তু দিয়েছিলাম। মাছগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি একটা টমেটো, কেটে রাখা টমেটোটা একটু ভালো করে ভেজে নিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, ভাবছো করব, তারা আমার সাথে চলে এসো, পরিবারের একজন হয়ে ওঠো। এবার টমেটোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে টমেটোর কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ বেরোয় কাঁচা, যার জন্য টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি, তবে টেস্টটা ভালো হবে মাছের ঝালে। টমেটোটা আমি ভালো করে ভেজে নিলাম। বেশ নাড়াচাড়া করে টমেটোটা ভেজে দিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, আর দিয়ে দিলাম সর্ষে বাটা কিন্তু আমি উপরের জলটা দিলাম। সর্ষে বাটা জলটা দিয়ে আর একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো, এতেই কালারটা খুব সুন্দর চলে এসছে। এখন আমি নুন হলুদ কিছুই দিইনি, কিন্তু এখনও নুন হলুদ দিইনি। এরপর দিয়ে দেব নুন আর হলুদ একসাথে। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আমি নুন আর হলুদটা একসাথে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একবার নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, অল্প একটু পোস্ত বাটা, তবেই টেস্টটা বেশি ভালো হবে পাবদা মাছের। আমি এইভাবেই করি, তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর পাবদা মাছ তো খেতে খুবই ভালো। এবার ঝোলটা ফুটে উঠেছে, সব মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। বেশ খুন্তি দিয়ে আস্তে আস্তে ডুবিয়ে নেব মাছগুলো নিয়ে। খুন্তি দিয়ে ভালো করে ডুবিয়ে নিলাম। অবশ্যই একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেবে, তাহলে আরও সুন্দর হবে, টেস্ট হবে ঝালটা। আমি মনে হচ্ছে স্কিপ করে গেছি, তেলটা দিইনি, দেখাতে ভুলে গেছি। ব্যাস, আমার পাবদা মাছের ঝাল রেডি। এইবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে তোমরা সকলে ভালো থেকো। ফিরে আসছি আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে।